ও আচ্ছা, গাড়ি তাহলে আর যাবে না। ঠিক আছে, আপনি তাহলে ঢাকায় চলে যান, কল করলে আবার চলে আসবেন। চলো। তোমাদের বাড়ি আর কত দূর? এই তো কাছাকাছি চলে আইছি। চলো। আচ্ছা শোনো, লাগেজটা দাও তো। কেন, কি করো? দাঁড়াও, এই শার্ট, এই যে প্যান্ট, নাও এগুলো পরে রাখো। হ্যাঁ, এগুলা কেন পরবো? এগুলা পরেই শ্বশুর বাড়িতে যাইবা। আর কি বলো এসব? এগুলা পরে কেউ শ্বশুর বাড়িতে যায় না, কিন্তু তুমি যাইবা। কেন আমার যেতে হবে কেন? আমি কি ফকির জামাই? না, তুমি হইলা কিপটা বাড়ির জামাই। তোমার শ্বশুর বাড়ি কিপটা শ্বশুর বাড়ি। জি না, দেখো আমি কিন্তু কিপটা না, কিপটা তোমরা। হ্যাঁ, আমি কিপটা না যে এরকম পুরানো জামা কাপড় পরে আমি শ্বশুর বাড়িতে যাব। আমি আমার ড্রেস পরেই যাব। তোমার আশেপাশের লোকজন দেখবে যে তোমার জামাই কত স্মার্ট। দেখো, তুমি যদি এরকম স্মার্ট ভাবে যাও, আব্বা কিন্তু মাইনা নিব না। কি বলো, মেনে নিবে না কেন? কারণ আমার আব্বা কিপটা, তার ইচ্ছা তার 3টা মায়ের এই কিপটা জামাইয়ের কাছে বিয়া দিব। তুমি যদি এরকম স্মার্ট ভাবে যাও, আব্বা বাড়ি থেকে বাইর কইরা দিব। তাছাড়া তুমি যত কিপটা ভাবে চলবা, আব্বা তত খুশি হইব। বিয়ার আগে আব্বারে কইছিলাম তুমি কিপটা, তাই আব্বা বিয়াতে রাজি হয়েছিল। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাল্টে নেই। আর তুমি কি এই ড্রেসেই যাবে? আরে না, আমি তো সামনে আমার বান্ধবীর বাড়িতে যাইয়া ড্রেস পাল্টায় নিব। আল্লাহ, আমার কপালেই ছিল এরকম হার কিপটা শ্বশুর বাড়ি। আরে চলো চলো, আহো। আচ্ছা কত, আমারে কেমন লাগতেছে? পুরা কাজের মহিলার মতো লাগতেছে। তাইলে এবার ঠিক আছে। আচ্ছা, আমাকে নিশ্চয়ই কাজের ছেলের মতো লাগতেছে। ঠিকই ধরছো, আব্বা কিন্তু তোমারে খুব পছন্দ করব। তোমার আব্বার রুচি এত খারাপ কেন? আরে আব্বার রুচি খারাপ না, খালি একটু কিপটা। তা আমাকে এই সাজে কতদিন থাকতে হবে? আমগো বাড়িতে যতদিন থাকবা ততদিন। ও মাই গড, তাহলে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, বেশি দিন থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আসবে। আমি একটা শিল্পপতি মানুষ। আচ্ছা ঠিক আছে চলো। আর শুনো, বাড়িতে যায় কিন্তু টাকার গরম দেখায়ও না, কিপটা ক্যারেক্টারে থাইকো। ও আচ্ছা, তোমার বড় দুলা ভাইও কি এমন কিপটা? বড় দুলাভাই তো আর বড় কিপটা, দিনে একবেলা খায়। একবেলা খায়? একবেলা খায় কেন? বেশি খাইলে তো টাকা ফুরায় যাইব, এর লেগে একবেলা খায়। ও মাই গড, এই অবস্থা একটা ফ্যামিলির। আমি এই বাড়িতে যাব না। আমার লাগেজ নিয়ে। লাগেজ কোথায়? আরে লাগেজ তো কাপড় পাল্টাইতে গেছিলাম না, বান্ধবীর বাড়িতে রাইখাইছি। আর এই ব্যাগের ভিতরে তোমার 2টা আর আমার 2টা জামা লয়ে আইছি। প্লিজ, আমি এই বাড়িতে যেতে চাচ্ছি না। তুমি এই রাস্তা ধরে সোজা তোমার বাড়ি চলে যাও, আমি এই রাস্তা ধরে আমার বাড়ি চলে যাই। যাও। আরে আরে কি করতেছো? বাড়ির কাছাকাছি আয় পড়ছি। আরে তুমি চলে যাইবা? না, আমি আপনি কি
আরে আহুন দুইটা দিনই তা ডিম তুম টাকা ডিম ডিম টাকা তুম ডিম টাকা তুম ডিম টাকা চুন ডিম ডিম টাকা তুম। এই যে দেখতেছো মালা অনেক খরচ হয়েছে, এই সুন্দর মালাটা দিয়া জামাই বরণ করা হয়েছে। মালা কই? এটা দিই সুতা। সুতা? এটা হইতাছে বিনি সুতার মালা। গান শোনো নাই? বিনি সুতার মালা। এটা হইতাছে লাল সুতার মালা। জামাইরে মিষ্টি মুখ করাবেন না? এই যে চিনি লইয়া দাঁড়ায় আছি। চিনি দিয়া কি করবেন? আরে মিষ্টি মুখ করানি দিয়া কথা, একটু চিনি মুখ হয়ে গেলে তো মিষ্টি হয়ে যাবো, মিষ্টি মুখ হয়ে যাবো। বাহ আব্বা, আপনি খুব ভালো চিন্তা করছেন। আমি কি চিন্তা করছি জানেন? আমি চিন্তা করছি দুলাভাইয়ের এক গ্লাস পানি খাওয়াবো, পানি খায় দুলাভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে যাবো। ভালো কথা কইছস, দরকার হইলে বেশি বেশি পানি খাওয়াবি। পানি খেতে কিন্তু পয়সা লাগে না। আপনার মতো কিপটা জীবনে দেখি নাই। ঘরে নতুন জামাই শুনলে কি কইব? আরে কি কইব, আমার মাইয়া কইছে আমার এই জামাই আমার সাথে বেশি কিপটা। আব্বা এটা আপনি কি কইলেন? না না আব্বা, এটা আমি মানতে পারলাম না। আমাদের চাইতে দুলাভাই বেশি কিপটা? আমি তো 1 মাস ধরে গোসলই করি না। ভাইয়া গোসল করো না কেন? পানিতে তো আর টাকা লাগে না। শুনছেন আব্বা? আপনার মায়ের কথা শুনছেন? আরে ব্যাককলের ঘরের ব্যাককল। আমি যদি প্রতিদিন গোসল করি তাহলে তো প্রতিদিন মগবালতি ব্যবহার করতে হইব, আর আমি যদি প্রতিদিন মগবালতি ব্যবহার করি তাহলে তো মগবালতির ক্ষয় হয়ে যাবো। এখন বুঝছস কেন গোসল করি না? হ্যাঁ এই তো আমার যোগ্য সন্তানের মতন কথা কইছস, কিন্তু বাচ্চাই কই ওরে দেখতেছি না যে। ওরে কিন্তু চোখে চোখে রাখবে, লক্ষণ কিন্তু সুবিধার না। ভাইয়ারে তো সকাল থেকেই দেখতেছ না। আচ্ছা দুলাভাই এখনো আসে না কেন? আইবো হয়তো, ওই যে পায়ে হাইটটা আইতাছে তো একটু সময় লাগতেছে। এই যে মালাটা, এটার যে সুতার কাটি নিয়েছে 10 টাকা দিয়া, এনে কিন্তু 9 টাকার বেশি সুতা আছে। কাটি রান্না মিলে গেছে, এত খরচ। অনেক টাকা চলে গেছে এই মালার পিছনে আব্বা। না আব্বা, দেখা যায় না তো দুলাভাই রে। এই জুতা জোড়া পায়ে দাও। তা খয়া গেলে কি তোমার বাপে কিনা দিব? হার কিপটার করে হার কিপটা। এই দেই তো, তুমি যে সুন্দরী কাটছোটা কই পাইছো? ওই গ্রামে বাজারে আমার এক বন্ধু আছে না বসির, ও 1 বছর আগে আমার দাড়ি কাটে দিছিল, টেহা দিতে দে নাই। এবারও শুনছে আমি শ্বশুর বাড়ি যাবো, জোর করে বহাইয়া দাড়ি কাটে দিছি, এবারও টেহা নেই। দেখো তো সুন্দর লাগতেছে না? সুন্দর না চাই, একদম বান্দর লাগতেছে। আচ্ছা শুনো, রিক্সা লাও না। রিক্সা? আব্বা রিক্সা নিতে মানা করছে। এদিকে আব্বা কই দেখতেছে? না দেখুক, আমি কিপটা বাড়ির জামা হয়ে রিক্সা নেওয়া ঠিক হইব না। আসলে যে তুমি একটা কিপটা, হার কিপটা, এটা স্বীকার করো না কে? দেখো হার কিপটা দেখে তো তোমার বাপে তোমারে আমার কাছে তুলে দিছে। হায় আল্লাহ আল্লাহ, সারাটা জীবন বাপের ঘরে কষ্ট কইরাইছি, এখন এই জামাইয়ের ঘরে আমি কষ্ট করতেছি। আরে কষ্ট করো, কষ্টের পরে তো সুখ আহে। তোমার মতো হার কিপটার সংসারে আমার কোনোদিনও সুখ হইব না। হইছে চলো। ফকিরে 1 টাকা দিয়া যান, হাসর ময়দানে 70 টাকা পাইবেন। ফকিরে 1 টাকা দিয়া যান, হাসর। ফকির ভাই আবার এটা কি কেদার না? এ না 10 টাকা, তুমি আমার 700 টাকা দাও। ভাই হাসর ময়দানে পাইবেন তো ভাই? দেখ হাসরের ময়দানে তুমি কইতে হো আমি কইতে তার কোনো ঠিক আছে? আর তাছাড়া তুমি 1 টাকা 70 টাকা দিতেছো। আমি সুদের ব্যবসা করি না, তুমি সুদের ব্যবসা শুরু করে দিচ্ছ তাই না? এই যে দিন গেলেন ভাই। চলো। হার কিপটা। আচ্ছা মিষ্টি তো কিনতে দিলাম না, তাহলে দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্ক বিস্কিট এগুলো কিনে নিয়ে যাই। আরে কি কইতাছো? তুমি যদি এইসব নিয়ে যাও, আব্বাই তো বলবো তোমার কাছে টাকা আছে, তুমি কিপটা না।
তাই বলে এরকম ফকিরের মতো খালি হাতে শ্বশুর বাড়িতে যাব? তাইলে এক কাম করো, 2টা ললিপপ নিয়ে নাও। ললিপপ? আচ্ছা ঠিক আছে, তাও তো কিছু একটা অন্তত নিতে বলেছো, কিন্তু মাত্র 2টা কেন? 2টা ললিপপ কয়জনে খাবে? আমাগো বাড়িতে একটা ললিপপ সবাই মিলা খায়। একটা ললিপপ সবাই কি করে খায়? তাও একদিনে না, 3 দিনে খায়। কি? আচ্ছা, এক ললিপপ 3 দিন ধরে কিভাবে খাওয়া যায়? একটা ললিপপে 3টা ভাগ করে, এই 3টা ভাগ 3 দিনে সবাই মিলা খায়। বাহ, তাহলে তোমাদের বাড়িটা তো আসলে কিপটা বাড়ি না, একটা হাড় কিপটা বাড়ি। এই তো ধরতে পারছো। এবার ললিপপ লও তো। আচ্ছা নেই। এই তোমার আসার সময় হইলো? এই নাও, তোমার জন্য চকলেট নিয়ে আসছি। ও মা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসো? তা কিপটা মানুষ চকলেট আনলা কেমনে? শিউলি, আমি মানুষটা কিপটা না, আমার আব্বাই কিপটা। আব্বা আমাকে টাকা পয়সা কিছু দেয় না, যার কারণে তোমার আমি ভালো কিছু আইনা দিতে পারি না। আমার নাম বাদশা, আমার মনটাও রাজা বাদশার মতো বিশাল। বুঝতে পারছি। তা আজকে চকলেট আনলা টাকা পাইলা কই? কই আর পাম, আব্বার পকেট থেকে চুরি করছি। কি? তুমি তোমার হারকিপটা বাপের পকেট থেকে 10 টাকা চুরি করছো? তুমি এক কাজ করো, এই চকলেট তুমি দোকানে নিয়ে ফেরত দিয়া হো, আর 10 টাকা নিয়ে তুমি তোমার বাপের পকেটে রাইখে আসো, নাহলে তো হাই কিয়ামত ঘটাই লাইবো। তুমি এত চিন্তা করো না তো, টাকা যে আমি নিছি আব্বা এটা জানে না, তাছাড়া আমি কোনো প্রমাণ রাখি নাই। আমি তোমার বাপের চিনি, সেই 10 টাকার লেগে হার্টফিল না করলেই হয়। বাড়িতে আজকে বড় দুলাভাই আসতেছে, আব্বারে ওরাই সান্ত্বনা দিব। জান, তুমি এখন চকলেটটা খাও না, আমি একটু তোমার পরান ভরে দেখি। তোমার বাপের টেনশনে তো আমার এটা ফাইটেই মনে চাইতেছে। তুমি এত কথা কেন কইতাছো? আচ্ছা আমার কাছে দাও, আমি খুলে দিই। আব্বা, এই যে আমাগো আব্বা, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, এই যে তোমার লিয়া মালা লিয়া খারে আছে। মালা? আব্বা, মালা কই? আপনার হাতে তো সুতা। আরে সুতার মালা, মনে মনে কল্পনা করো, এই মালার মধ্যে রজনীগন্ধা, গোলাপ, জুই, চম্পা, কাঠবেলি, কত রকমের ফুল আছে না, মিষ্টি সুবাস, কি সুঘ্রাণ। শান্তির মালাটা পইরা নাও, কি ঘেরান, অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর গান। দুলা ভাই, আপনার মিষ্টি মুখ করানোর লেগা দাঁড়ায় আছি। মিষ্টি মুখ করা বা মিষ্টি কই? এই যে চিনি লয়া দাঁড়ায় আছি। চিনিতেই তো মিষ্টি আছে, আর শুনো, বেশি মিষ্টি খাইলে শরীর খারাপ করবো। হেলেন দুলা ভাই, চিনি খাইয়া মিষ্টি মুখ করে। আরে খাও। এটা পানি খাও। বাবাজি, পানি নাইমা যাবো, পানি খাইলে নাইমা যাবো। ওই চা খাওয়া লাগবে না, অনেক হয়েছে। যাও। দুলা ভাই, আমাদের জন্য কিছু আনেন নাই? হ্যাঁ, আরে তোর দুলাভাই সবার লেগে ললিপপ আনছে। ও মা, কতদিন ললিপপ খাই না। আব্বা, ভাইয়া ললিপপ নিয়ে দৌড় দিছে, আমারই দিতে কও। দিব দিব। এই রাজা, রাজা, আমি ললিপপ গুলো উদ্ধার করে নিয়ে আসি। এইটি তো আমরা সবাই নাস্তা, নাস্তা খাইতে হইব না? কত কষ্ট করে তুমি ললিপপ গুলো আনছো, আমি উদ্ধার করে নিয়ে আসছি। এই রাজা, না নাস্তা? ও মা, তুই জামাই নিয়ে ঘরে যা, আমি রান্না করে যাই। হ্যাঁ, এই আহো, ঘরে আহো। নাস্তা, রান্নাঘর? কি হইলো? আরে কই যাব? কি বলো ঘরে যায়? এই মানুষগুলোর মধ্যে থাকা যায় নাকি? হ্যাঁ, এটা তো আমাকে পাগল বানায় ফেলবে। আরে আস্তে কও,
জান 2টা দিনই তো, একটু কষ্ট করো। 2 দিন? মাত্র 2 ঘন্টা হয়েছে, এর মধ্যে অস্থির হয়ে গেছি। হ্যাঁ, আরো 48 ঘন্টা বাকি, আমি তো মরেই যাব। তোমার কিছুই হইব না, আমি আছি না তোমার লগে, আহো। আমি কি তাদেরকে শিখিয়ে নিতে পারবো? অবশ্যই পারবা, কারণ তুমি হইলা মূর্খ বাড়ির শিক্ষিত বউ। ওগো, ওরা আমার কমেন্ট মানে না। মা ওটা কমেন্ট না, ওটা কমেন্ট। পারলেও মরবা, না পারলেও মরবা। মানে তোমরা তো প্ল্যান করছিলা, তুমি তো বারবার আম করে চাপ দিতেছো যে যা বাজাতে বালা বিষ নিয়ে আয়, বালা বিষ নিয়ে আয়। দেখছো ভিডিও না ভাবি, ফেসবুকে লাইভ চলতেছে। এই ছোট বউটা আসলে একটা ডেঞ্জারাস জিনিস। মেজো ভাই, বড় ভাই, আপনারা ডাক্তার দেখান না কতদিন থেকে? তুমি যুদ্ধ চালায় যাও, আমি তোমার পাশে আছি। কি বউরে কইতাছস যুদ্ধ চালায় যাইতে? মুরুখ হইতে পারি আমরা। ভয় আমার গো মা তার বুদ্ধি, মুরুক্ষ না। আহা, কতদিন ললিপপ দেখিনি। একটা আমি খামু আর একটা আমি আমার শান্তারে গিফট করবো। এই ভাই, আমারে দে। না, তোরে দিব না। আচ্ছা যা, একটা 2জনে মিলে ভাগ করে খামু। তোর মুখেরটা খামু, ওইটা দে। না, ওটা আমি আমার শান্তারে দিব। দে না ভাই। এটা খেলে খাবি? তাহলে যা, সামনে থেকে যা। আচ্ছা, ভাইঙ্গা দে। আচ্ছা দিতেছি। চকলেট কই, আরেকটা কই। আব্বা লুকায় রাখছে, সান্ত্বনা কারে জানি দিব। দে, আর কর কই লুকাইছস? আব্বা ওরে দেখ কইতাছি। জানোস এই 2টা দেখি করুম, এই 2টা দিয়ে আজকে বিকাল বেলা সবাই মিলে নাস্তা করুম। ললিপপ খাইতে আইছি। ভাবছিলাম শান্তারে একটা ললিপপ দিব, তার হইল না। ভালো হইছে, লুকায় রাখছিলি না? সামনে থেকে যাবি, নাইলে মারমু এক চোর। মাইরা দেখ কি করি। আই ভাই দাঁড়া। না, তুমি জানবো বাসায় যাবা, কিছু লেছে তুমি। একবার যে বিস্কিটের প্যাকেট নিয়ে গেছিলাম, শ্বশুর আব্বা যে বকা দিছে, তোমার কি মনে নাই? ভুলে গেছো সব? ঢাকা থেকে বাড়িতে লিলি জামাই আইতাছে, যদি ফল ফ্রুট মিষ্টি দইল আহে তাহলে তুমি ছোট হয়ে যাবা না? তাই তো, তুমি তো ঠিক হয়েছ, কিছু তো একটা নেওয়া দরকার। এই তো বুঝতে পারছো, আমার জামাই মাথায় কত বুদ্ধি। আচ্ছা এক কাম করো, ওই সামনে সাক্ষাৎ আছে, শাকটুকু। শাক খেত, শাক পাতা দিয়ে কি করবা? আরে শাক শ্বশুর বাড়িতে নিয়ে যাবো। তুমি শাক পাতা শ্বশুর বাড়িতে লয়ে যাবা, আর ওইদিকে লিলির জামাই যদি ফল লয়ে আহে তাহলে কি হইব? আচ্ছা তুমি আমার কও, ওই যে ফলে কি আছে? ভিটামিন আছে। ওই যে শাকে কি আছে? ভিটামিন। মেজো জামাই শ্বশুর বাড়িতে ভিটামিন নিয়ে যাবো, আমিও তো ভিটামিন নিয়ে যেতেছি, তাই না? এনে লজ্জার কি আছে? আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আমার আব্বা যে কোন কিপটা লগে বিয়া দিছে, আল্লাহ আমার তো জীবনটা শেষ হয়ে গেল কা। আমি বলে কিপটা? আমার শ্বশুর সব থেকে বড় কিপটা, হার কিপটা। ওই সামনে ক্ষেত দেখা যাইতেছে, ক্ষেতে কেউ দেখার আগেই চলো শাক তুলতে রাতের চলো। কইলো হাজার মা বাচ্চার মা, ও এই যে ললিপপ উদ্ধার করে নিয়ে আসি, রাখো। আনসেন পোলা পাইনরা খাইতে দেন। আরে কি সর্বনাশা কথা কও, এই ললিপপ 2টা হইতেছে বিকালের নাস্তা, আমরা সবাই মিলে নাস্তা করি। ঘরে নতুন জামাই, আপনার এসব কথা কইতে শরম করে না? শরম করবো কেন, এই তো জামাই বাবাজি আনছে, অসুবিধা কি? নাও তোমার কাছে রাখো, ওরা আবার থাবাথাবি করে না নেয়। না, তোমার যদি মনে চায় কিন্তু একটুখানি ভাঙ্গা খাইবা। আমারও তো খাইতে ইচ্ছা করে না। গুড, খাইতে ইচ্ছা না করা মানে অনেক আয় হইব। নতুন জামাই আইছে, দুপুরে কি রান্না করবো? রান্না করবা? ডিম রান্না করো,
2টা ডিম রান্না করো। 2টা ডিম কয়জনের পাতে দিমু? একটা ডিম সমান অর্ধেক করবা, অর্ধেক কইরা 2 জামাইরে সমান ভাগে ভাগ কইরা দিবা, আর বাকি যেটা একটা থাকবো ওইটা আমরা সবাই মিলা ভাগ কইরা পেট ভরে খাবো। সি সি সি, এই জামাইরা এইসব কথা শুনলে কি কইব? আরে কি কইবা আবার? আরে লিলি তো আমারে কইছে আমাকে এই জামাই কিপটার বলে, কিপটা, বড় কিপটা। আরে এর লিগেই তো ওর লগে বিয়ে রাজি নিছি। আচ্ছা দেন, 2টা ডিমের টাকা দেন। এই নাও, এই 30 টাকা আছে। ডিম আর 10 টাকা কই? দৌড়ে দিকে পড়ে গেল নাকি? আর পড়লে তো সব দিয়ে পড়বো। এই এই 10 টাকা কই? এই 2টার মাঝখানে আরো 10 টাকা ছিল। হায় হায় রে, কই গেল টাকা? 10 টাকা গেল কই মানে? আরে এখানে 30 টাকা রাখছিলাম, 10 টাকা কই গেল? তাই রে, কে আমার সর্বনাশ করলো? ওই টাকা কই? হ্যাঁ, এই এই রাধা বাদশা, না তোমার সাবধান করে দিতেছি, আমার এই 10 টাকা খেয়ে দিল। হায় হায় রে, এই দিনে তো মনে টাকাতে আমার কে করলো রে আল্লাহ। 10টা টাকা হয়ে গেছে গা, আমি আর কই পাবো এই টাকা? কোন টাকা দিলিস রে? কোন সর্বনাশ করছে? ওই রাজা, ওই বাদশা, ওর টাকা দিয়ে যা। একটা না, 2টা না, 10টা টাকা রাজা বাদশার মা কে যে চুরি করে নিল, আল্লাহ বিচার করবো। আব্বা কি হয়েছে তোমার? এই যে দেখ, আমার পকেটে 30 টাকা ছিল, এর মাঝখান থেকে কোন চোরে আমার ডাকাতি করে 10 টাকা লয়ে গেছে গা। আরে আচ্ছা, 10 টাকার জন্য এত কান্নাকাটি করার কি আছে? আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। কেন না ভাই, তুমি টাকা দিবা কেন? তুমি কি আবার ফকির মনে করো? তুমি যে কিপটা ক্যারেক্টার আছে ভুলে যাও। 10 টাকা লয়ে গেছে গা, আমার সর্বনাশ করে লাইছে রে। আব্বা যে টাকা আছে ওইটা দিয়েই বাজার করবো। আমার সর্বনাশ করলো। বাজার তো করো, কিন্তু আমার পকেট থেকে টাকা চুরি করলো, এটার কি হইব? এটা কে দিব এই 10 টাকা? আরে 10 আব্বা, ঠান্ডা টাকা। হও। মিলি রে, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে তো আগুন লাগছে। কি কও ভাই, কেমন আগুন লাগছে? আরে বেক্কেল কাঁদিস না, আসল আগুন লাগে নাই তো। তাহলে কেমন আগুন লাগছে? আরে আব্বার পকেট থেকে কে জানি 10 টাকা চুরি করে নিয়ে গেছে। ও আল্লাহ, আব্বার এই সর্বনাশ কে করলো? আমার মনে হইতেছে বাদশাহী কাজ করছে। হ, বড় ভাইরা তো সারাদিন দেখলাম না। একদম ঠিক কইছস, টাকা চুরি করে ভয় পাইছে, এখন সেই ভয়ে বাড়িতে আসতেছে। আব্বা তো তাহলে টাকার জন্য বাড়িতে কিয়ামত করে লাই। কিয়ামত মানে? কিয়ামত শুরু হয়ে গেছে, বাড়িতে কান্নার রুল পড়ে গেছে। হায় হায়, আব্বাই মরে যাইব না তো? মরলে তো ভালোই হইতো, জীবনটা বাঁচতো। কি কও ভাই স্যার, আব্বা বললে আমরা এতিম হয়ে যাবো না? বাপ থাকতেও যেমনে চলি, এতিমরা এর থেকে ভালোভাবে চলি। আল্লাহ ধৈর্য দাও, আল্লাহ ধৈর্য দাও। যাই বাদশারে খুঁজে বের করি। এই এরকম করে আসা না? এই শালা, এদিকে আপা তোমরা? কি রে ভাই, তুই এদিকে মন খারাপ করে বসে আছিস কেন? আপা বাড়িতে বিরাট অশান্তি, আমার বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে না। কি কও অশান্তি? বাড়িতে অশান্তি হয়েছে কেন? আব্বার পকেট থেকে কে জানি 10 টাকা চুরি করে নিয়ে গেছে। আব্বাই 10 টাকা লেগে বাড়ি ঘরে অশান্তি করতেছে। করবো না? 10 টাকা কি আকাশ থেকে পড়ে? দুলা ভাই, আপনি আমারে বাঁচান। কেমনে বাঁচাবো? আপনি একটা কাজ করেন, আপনি আমাদের বাড়িতে গিয়ে কইবেন আমাদের বাড়ির পাশে 10টা টাকা পাইছেন, আর সেটা হইলো আব্বার টাকা। দাও 10 টাকা দাও। দুলা ভাই, এটা আপনি কি কইলেন? আমার কাছে কোনো টাকা নাই, আপনার পকেট থেকে 10 টাকা দিয়ে দেন। আমার তো খায়া কাম নাই, আমি 10 টাকা দিতে পারবো না। শালাই তো লাগে, দাও না 10 টাকা। তোমার এত দরদ লাগলে তুমি দাও। আমার কাছে তো কোনো টাকা নাই, তুমি কি আমার কোনো টাকা পয়সা দাও? এই শালা, সত্যি করে ক, তুই কি সত্যি টাকা চুরি করছস? আস্তাগফিরুল্লাহ দুলা ভাই, এটা আপনি কি কইলেন? আমি সত্যি করে কইতাছি, আমি টাকা চুরি করি নাই। তাহলে কোনো টেনশনের কারণ নাই, বাড়ি জাহান্নামে যাক। চল বাড়ি চল। না দুলা ভাই, আমি যাবো না, আপনারা যান। এই চলো তো, বাড়িতে গিয়ে দেখি আবার কি অবস্থা। তাড়াতাড়ি
লাগলো রে। আরে মাথা পানি দে, বেশি করে দে, বেশি করে দে। আরে আগুন জ্বলতেছে রে। আরে গেরা লয়ে গেল রে। আরে শোনেন, বাড়িতে নতুন জামাই আর এক জামাই আইতেছে, আপনি এখন ওইসব নাটক বন্ধ করেন তো। আহ 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 আমার কলজা ভাইটা আঙ্গার হয়ে যাইতাছে। আর তোমার ইডি নাটক মনে হয় ফাটক বাজ মহিলা। আম্মা দেখতাছো না আব্বার মাথা দিয়া আগুন বেরিয়েছে, এত কথা কইও না। আব্বা আসো আর একটু পানি ঢাইলা দিন। না না, আর ডালন লাগবো না। ওরে মাথা তো জ্বলতাছে, কলজায় যে আগুন লাগাইছে এটা নি ভাবি কি দিয়া। আব্বা, আব্বা কি হয়েছে আব্বা? আমার কলজার মধ্যে, ওর কলজার মধ্যে কেন জানি ঘা করে দিছে। আব্বা, আমি বুঝতে পারছি আপনি 10 টাকার শোকে পাগল হয়ে গেছেন। এই জামাই, আমার যে 10 টাকা হারাইছে তুমি বুঝলা কেমনে? কে কইছে তোমারে? আব্বা, ওই রাস্তায় রাজার লগে দেখা হয়েছিল, ওই কইছে আমারে। বুঝছি বুঝছি বুঝছি, আমার টাকা ওই রাজাই চুরি করছে। না আব্বা, রাজা টাকা চুরি করে নাই। তাহলে কে চুরি করবো? আমার পকেটের থেকে টাকা কে চুরি করবো? টাকা হারাই তো যাইতে পারে। দেখো, আমি তিনটা নোট 36 বার করে নাই বুক পকেটে রাখছি। যদি হারায় যায় এক লগে 3টা হারাইবো, মাঝখান থেকে একটা হারাইছে কেমনে? তা জামাই ঘরে গিয়া বহ, আমি চাল বড়া আনতে গেলাম। সবাই রে চাল বড়া খাওয়াবো। জামাই বাবাজি, আমার সময় লয় করে কিছু আনো নাই? আব্বা আনছি তো, এই টাটকা শাক লয়েছি। অনেক ভালো কাম করছো। বিলির মা, এই শাকগুলা নিয়া বেশি করে ঝোল দিয়া রান্না করবা, যেন সবাই ফ্যাট পিড়া খাইতে পারে, বুঝছো? বিলি, জি আব্বা। রাইতের বেলা সবাই থাকতে কইবি, আমি চাল বড় আনতাছি, সবাই রে চাল খাওয়ামু, চোর ধরুন। যাবো ঘরে যাও। Dim. Tum. Taka dim. Kadim ta. Ditaka tum. Kadim ta. Ditaka tum. Dim. Kadim ta. Ditaka chuna dim. Kadim. Ditaka tum. আচ্ছা, তুমি এত রাগ করতেছো কেন? আমি না পাগল হয়ে যাব। আচ্ছা, মাত্র 10 টাকার জন্য কেউ এমন করে? করে, আমার আব্বা করে, কারণ সে অনেক হিসাবি। কিপটা। আমি ঢাকায় প্রতিদিন 5-10 হাজার টাকা নিজের হাতে খরচ করি। হ্যাঁ, এখানে সে একটা পয়সা খরচ করতে পারছি না, কিছু খেতে পারছি না, কিছু কিনতে পারছি না। আমার কেমন অস্থির লাগছে। দেখো, আর 2টা দিন একটু ধৈর্য ধরো, তারপর তো আমরা চলেই যাবো। এই ধৈর্যের বাঁধ আমার অনেক আগেই ভেঙে গেছে, আর এইসব দেখে আমি রীতিমতো পাগল হয়ে যাচ্ছি। দয়া করে আর 2টা দিন, মাত্র 2 দিন। আসতে পারি? আয়। এখন সবাইরে চাল পড়া খাওয়ানো হইব, তোমরা চলো। কিসের চাল পড়া? আব্বার 10 টাকা কে নিছে তারে ধরার জন্য সবাইরে চাল পড়া খাওয়ানো হইব। আমি না এবার সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। মিলি, তোর দুলাভাই যাইব না, তুই আনতুন যা তো। কেন দুলাভাই যাইবেন না কেন? আপনার তো ভয় নাই। তাছাড়া কি? আব্বার হুকুম, সবাইরেই চাল পড়া খাইতে হইব। এই চলো, আবার নয়তো রাগ করবো। ও হ্যাঁ, রাগ করবেন? আমরা সবাই মিলে এখানে এসেছি শুধুমাত্র এটা দেখার জন্য যে তোমার আব্বা যেন আর রাগ না করেন। চলো। দুলাভাই, আপনি আমার সঙ্গে আসুন, আপনার কোনো কিছু হইব না। আপনি তো আর টাকা চুরি করেন নাই, যে টাকা চুরি করছে তার ক্ষতি হইব। চলেন তো দুলাভাই, চলেন। বাচ্চা, যদি টাকা নিয়ে থাকোস তাহলে বলে ফেলা। আমি কেন টাকা নিতে যাব? আমি কোনো টাকা পয়সা নিই না। দেখ,
এখন সময় আছে, ভালো ভালো স্বীকার কর, আমরা তোর লেগে সুপারিশ করবো। কইলাম না আমি কোনো টাকা পয়সা নিই নাই। শালা আর যাই করস, মান সম্মান মারিস না। আমি কিন্তু চোরের দুলাভাই হইতে পারবো না। জামাই, এই তুমি আমার সাথে দেখো, আমরা কিন্তু সেফ জোনে আছি। কিরে বাদশা, তুই সারাদিন কই আসছিলি? জাহান্নামে আসছিলাম। এই যে বড় পবিত্র জিনিস লাল চান বাবার দরবার থেকে আনছি, তিনি চাল পোড়া ফু দিয়া দিছে। এই চাল মুখে দিলে সাবাইবা, ভিততে যাইব না, ভিতর থেকে রক্ত আইতে থাকবো, রক্ত আইতে থাকবো, রক্ত আইতে থাকবো, রক্ত আইতে আইতে মইরা যাবো গা। কেউ যদি এখানে মইরা যায় যে টাকা চুরি করছে, আমার কিন্তু দোষ দিতে পারবো না, কই দিলাম। আচ্ছা, এই যুগেও এমন কুসংস্কার আছে? আর কুসংস্কার হইতেছ কেন? যতদিন চোর চুরি করবো ততদিন এই চাল বড়া চলবো। আব্বা এই দিয়া ফেলান, অনেক দিন চাল খাই না, মজাই লাগবে, দেন। তোমাকে আবার সাবধান করতেছি, যে টাকা নিছ ভালো ভালো শিকার যাও, আমার এই চালগুলি খরচ করায়ও না, এডি রাইন্দা কিন্তু একদিন খাওয়ান যাইব। আব্বা, কেউ স্বীকার করবো না, আপনি চাল পরা দেওয়া শুরু করেন। এই বাচ্চা ধর, তুই আগে লো। তা ডিম তুমিও বাদ যাবে না, তোমারও নিতে হইব, আমিও খাবো। তুমি এত আগ্রহ যাইতেছো কেন? তুমি যদি কইরা থাকো তাহলে বুঝবা। আব্বা, বাদশা তো চাল খাইতেছে না। কিরে বাচ্চা, তুই চাল বড়া খাইতেছস না কেন? আব্বা আমি এসব খাইতে পারবো না। বুঝছি, তুই তুই আমার টাকা চুরি করছস কেন? আমার টাকা চুরি করছস, আমার টাকা চুরি করছস কেন? আমার টাকা ফেরত দে, আমার টাকা ফেরত দে, আমার ছেড়ে দাও। আমার ছেড়ে দে। আরে আমার টাকা কি করছস? শুরু করছে। খরচ করে ফেলাইছি আব্বা। কি করছস? আব্বা খরচ করে ফেলাইছি। খরচ করে ফেলাইছস? 10 টাকা খরচ করে ফেলাইছস? তুই করছস নাকি? তুই করছস নাকি? আব্বা একবারই ভুল করতে মাফ করে দে, এবার মতো মাফ করে দে। কান ধরে খারে থাক, কান ধর, সারা রাত হেরে কান ধরে খারে থাকবি। আরে লাল 10 টাকার নোটটারে কোন জায়গায় নিয়ে কুচি কুচি করে খায়ালাইছে। আব্বা আপনি কান দিবেন না, হাত ছাড়া করবো তো। কেউ যদি ওরে আজকার রাইতে খাওন দাও, তারে এই বাড়ির তোর বাড়ি করে দেবো। হ্যাঁ, তুই সারা রাইতে এনে কান ধরে খারে থাকবি। আর আমার লাল 10 টাকার নোটটারে না জানি কোন জায়গায় গিয়া টুকরা টুকরা করে খরচ করে হালাইছে। আব্বা আব্বা আপনি কান দিবেন না, আপনি তো হাত ফেলে করবেন। চলেন ঘরে চলেন। আরে এই কুসন্তান গুলা আমার তো ধ্বংস করে ফেলাই না জামাই, তোমরা বুঝবা না। ধরো না আমার 10 টাকা নোটটারে কই করে হালাইছি রে। আমার ছাড়, আমার তো তা ডিম তুম টাকা ডিম ডিম তা টাকা তুম ডিম তা টাকা তুম ডিম ডিম তা টাকা চুন ডিম ডিম তা টাকা তুম। আমি কালকে সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবা? দেখো আব্বাই কিন্তু রাগ করবে। রাগ করবে না? আচ্ছা, তোমার আব্বার মাথায় যে সমস্যা আছে এটা কি তুমি জানো? আস্তে কো, পাশের ঘরে আছে, শুনতে পাইবো। হ্যাঁ, তো শুনলে শুনুক। মাত্র 10 টাকার জন্য কেউ এত বড় শাস্তি দেয়? দেখো 10 টাকা চুরি করছে তো, তাই আব্বা সহ্য করতে পারে নাই। তুমি তোমার আব্বার পাগলামি নিয়ে কোনো কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, চলো খাইবা। খাবো না আমি। দেখো তুমি যদি না খাও তাহলে কিন্তু আব্বা রাগ করবো। মোটেও রাগ করবে না, বরঞ্চ তোমার আব্বা আরো খুশি হবে, কারণ তার কিছু খাবার বেঁচে গেল। কি তুমি আমার আব্বারে নিয়ে এত বড় কথা কইতে পারলা? হ্যাঁ পারলাম, কারণ তোমার বাপ একটা হারকিপটা।
ব্যাপার এত সকাল সকাল ডাকলা যে? মনটা ভালো না, তাই তোমার লাগে কথা কনের জন্য ডাকছি। কেন মন খারাপ কেন? তার আগে কও তোমার আব্বার 10 টাকার কি খবর? জানো শিউলি, কালকে রাইতে আব্বা সবাইরে চাল পোড়া খাওয়াইছে। তুমি চাল পোড়া খাইছো? না আমি খাই নাই। তোমার আব্বাই কিছু কয় নাই? কয় নাই, মাইরা সারা রাত কান ধরে বাইরে দাঁড় করে রাখছিল। কি কও? 10 টাকার লিগা সারা রাত বাইরে কান ধরায় দাঁড়া করায় রাখছে? খাইছো কি? খাই নাই, কালকে থেকে কিচ্ছু খাই নাই, খাওন বন্ধ করে দিছে আব্বা। এইটা কি তোমার আব্বা নাকি ফেরাউন? জানো শিউলি, আমার আর বাঁচতে ইচ্ছা করে না, মনটা চাই কুচু গাছের সাথে গলায় দড়ি দিয়া মইরা যায়। আমাগো বাড়িতে চলো। তোমার বাড়িতে কেন যাবো? ভাত খাইবা। তোমার আম্মা যদি কিছু কয়? আমার আম্মা গরিব হইতে পারে, কিন্তু তোমার আব্বার মতো কিপটা না। চলো। বাবাজিরা, ডাক্তার ইঞ্জিনিয়াররা কি কয় জানো? কি কয় আব্বা? ডাক্তার ইঞ্জিনিয়াররা বলে ভাত যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। তাই তোমাকে মঙ্গলের দিকেই কইতাছি, ভাত একটু কম খাইবা, এতে স্বাস্থ্য ভালো থাকবো, মন ফুরফুরা থাকবো। বাকিটা তোমাকে বুঝ, কম খাইলে খাইতে পারো। দে জামাই করে ভাত দে, আমারে অল্প চাইটা ভাত দে। অনেক বেশি দুলো ভাই হইছে নাও তোমারও দিই। আবার দিমু? না না না, হ্যাঁ এই যে ডিম আনাম, ডিম বড় মুরগির চাইতে কিন্তু কম না। নাও শুরু করো, এই ডিম নাও, শুরু করো। ও না, রাখো রাখো রাখো। হ্যাঁ দেখছো কারবার, কত বড় ডিম। হ্যাঁ এই অর্ধেক তুমি, বলদা ভাই এই অর্ধেক তোমার। বাহ, না বিসমিল্লাহ, খাওয়া শুরু। ডিম কত দিন ডিম খাই না আব্বা, গত বছর ঈদে খাইছিলাম ডিম। হ্যাঁ, ঈদ আর বিয়ার আয়োজন হয়েছে এই জায়গায়, মন ভুইরা অল্প অল্প খাইতে থাকবো। আব্বা আপনার ডিম কোথায়? বাবাজিরা, ডিমের বাজেট তো 2টা ছিল, ওই যে একটা ডিমের টাকা চুরি হয়ে গেল, তার লিগে বাজেট শর্ট হয়ে গেছে, একটাই হয়েছে। একটা তোমরা খাও, আমি শাক পাতা দিয়ে খাই নেব। শাকে অবশ্য ডিমের চাইতে ভিটামিন কম না, কিন্তু অনেক ভিটামিন আছে। আব্বা এই ভিটামিন আলা শাক আমি খেতে থেকে টুকাই আনছি। আপনি শ্বশুর বাড়িতে টোকানো শাক নিয়ে আসছেন? হ্যাঁ আব্বা খুশি হয়েছে তো? আব্বা আপনি খুশি হয়েছেন না? খুশি হয়েছি, মেলা খুশি হয়েছি। আমার বাবাজি, টাকা পয়সা যত কম খরচ করবা আমি তত বেশি খুশি হবো। না এবার শুরু করো। শুরু করো। কি ব্যাপার, তুমি যাইতো সবাই খাইবা না? না, খাবার দাবার একটু কম করা স্বাস্থ্যের জন্য ভালো। বাবাজি একেবারে না খাইলে তো কেমন হয়? আপনি খান। আব্বা ওই মেজদানের ডিমটা আমি খাই। এবার জি নাও। আমার অর্ধেক দেও, অনেক দিন হয়েছে ডিম দিয়া ভাত খাই না। তুই তাহলে এখানে বয়, তুই শাক দিয়া খাই, জলও আছে ডিমের। আমি পরে খাবো, আমি তেলে যাই। যাবি? খাইবি না? আব্বা একটু শাক। আরে ডিম নিছো তো আবার শাক দিবা কে লিগা? জি, আমার নাম মুসাফির, এই গ্রামে এসে কামের সন্ধান। গলা নামায় কথা কো, থাপড়ায় কিন্তু তোর দাঁত ফালাই দিব।
মুসাফিরে গ্রাম ছাড়া করতে পারলে খৈলার ফাল পাড়া বন্ধ হয়ে যাইব। তোর মতো কামলার আমার দরকার নেই, তোর বরখাস্ত করলাম। আপনার সেদিন সম্মান দিছিলাম, আজকে 2 দিনের মায়েরই 1 লগে দিন। আপনারা 7-8 জন মিললে একটা কামলারে সাইজ করতে পারলেন না? তোর কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো। পুলিশ তালুকদারে এমন চাপ দিমু পুরাই তোরের উপরে থাকবো। সারে কয় সাইরা দে মা কাইন্দাবাসী। তুমি আইছো, এত দেরি করলা কেন? বাড়িতে দুলাভাইয়ের আইস। তোমার দুলাভাইয়ের লগে কি আমার পরিচয় করে দিবে না? দুলাভাইকে লগে পরিচয় হইতে হলে তাগরে চা পানি খাওয়াইতে হবে। আরে চা পানি কেন, মিষ্টি খাওয়াবো মিষ্টি। তাইলে তো আবার টের পেয়ে যাইবো যে তুমি কিপটা না, তোমার লগে জীবন আমার বিয়া দিব। আচ্ছা তোমার বাপে এমন কেন যে তোমার কিপটা জামাইয়ের সাথে বিয়ে দিব? হিসাব সোজা, যাতে বিয়ের পরে জামাইগো পিছে খরচ না করা লাগে। ও তাইলে অহন তো তোমার বাপের সামনে এমন কিপটামি করুম যাতে তোমারে আমার হাতে তুইলা দেয়। এই তো বুঝতে পারছো, এখন আমি যাই। আরে যাও কে, আইলাই তো মাত্র। বাড়িতে মেহমান কখন যে ডাক দেয়। আচ্ছা আবার কখন আইবা? আরে আসবো না, এখন আমি যাই। কিপটা শ্বশুর, তুই কি কিপটার কিপটা? তোর সামনে এমন কিপটা আমি করুম যাতে মিলিরে তুই আমার হাতে তুইলা দেস। কি ব্যাপার, তুমি কাপড় চোপড় গুছাইতেছো কেন? আমি এখন এই বাড়ি থেকে চলে যাব, আর সম্ভব না। দেখো, তুমি যদি এরকম করে চলে যাও আবার রাগ করবো। আমি খাবার খাইনি বলে দেখো নাই তোমার আব্বা কেমন খুশি হয়েছেন? হ্যাঁ, আমি চলে গেলে তিনি রাগের বদলে বরঞ্চ আরো বেশি খুশি হবেন। দেখো, তুমি গেলে আমি কষ্ট পাবো, তোমার পায়ে ধরি। আর একটা দিনই তো একটু কষ্ট করে থাকো। আমার পক্ষে এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। এক কাজ করো, তুমি একটু বাইরে যা হাওয়া বাতাস খায়া হো, ভাল লাগবো। আমার আর কিছু ভাল লাগতেছে না। আইসা, এবার কও তুমি কি খাইবা? আমি তোমারে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। খাবার? এই বাড়ির কোনো খাবারে আমি আর কোনোদিন মুখে তুলবো না, প্রয়োজনে না খেয়ে মরে যাব। যাও, তুমি বাইরে যায় গাছতলায় বসে বাতাস খাও। আমি তোমার লেগা গোপনে রান্নার আয়োজন করতেছি। যাও, রাগ কইরা থাইকো না। যাও কইতাছি। এক ফুটাও তেল নেই, যাই দেখি তেল নিয়ে আসি। মা, এইসব কি শুরু করছো? কিসের কথা কইতাছস? জামাই গলে কেউ এইসব রান্ধে? তোর বাপরে গিয়া ক। আমার জামাই শিল্পপতি, এইসব খাবার খাইতে পারে না। আপার জামাইয়ের মতন গাইয়া কিপটা না। কি করলি তুই? আমার জামাই গাইয়া? হ, তোর জামাই গাইয়া কিপটাই। তাহলে তোর জামাই কি? আমার জামাই শিল্পপতি, মাছ মাংস ছাড়া খাইতে পারে না। ও আল্লাহ, তাই নাকি? তোর জামাই শিল্পপতি, প্রতিদিন মাছ মাংস ছাড়া খাইতে পারে না? আমি এখনই আব্বারে যাই কইতাছি। যা যাই আব্বারে গিয়া ক, আর এইটাও কইস আব্বারে কইস মাছ মাংসের ব্যবস্থা করতে। আমি এখনই যাই আব্বার কাছে, তখন আমি বিচার দেবো, তখন অপমান করবো। এই তোর আবার কি শুরু করছস? মা, এরকম করলে কিন্তু তোমার জামাই চলে যাইবো। চলে যা, তখন ধরে রাখছে কে? যা। তুমি কি আপার কিছু কইবা? এই বেলি, যা তো জামাইয়ের কাছে গিয়া দেখ কি লাগবো। কিছু লাগলেও তো দিবা না। মা,
তোমার জামাই অনেক বড় ঘরের পোলা, মাছ মাংস ছাড়া খাইতে পারে না। আমি টাকা দিয়ে বাজার করানোর ব্যবস্থা করি। ঠিক আছে, রাজারে দিয়া গোপনে বাজার আনতে ক, তোর বাপ জানি টের না পায়। আমি গোপনে রান্না করে দিমুনি। ওই দা রাজা আইছে। এই রাজা, এদিকে। শোন, এই 1000 টাকা দিয়া মাছ মাংস ভালো ভালো বাজার করে নিয়ে নিবি। 1000 টাকা? এত বড় নোট আমি জীবনেও দেখি নাই। আস্তে ক, আব্বাই শুনবো। আর শোন, বাজার করে আমার হাতে এনে দিবি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি। আমি যাই, তোর আব্বারে তেল আনতে কই গা। আব্বারে কোনো দরকার নেই, আবার বেজাল বাজাইবো। আমি রাজারে কুমনে তেল আনতে। চলো কাম শুরু করি। আচ্ছা। মেজামাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? এই যে তুমি যে অর্ধেক ডিম আর ভাতটাই খাইছিলা, ওই অর্ধেক ডিম আর ভাত আমি অনেক মজা করে খাইছি, এর লেগে থ্যাংক ইউ। ও, ভালো করেছেন। রাতেও খায়েন, আমি খাবো না। বাহ, অনেক ভালো হইব। রাতের খাবারগুলো আমারে দিও, আমি অনেক মজা করে খাবো। জি ঠিক আছে। মেজো দুলো ভাই, বড় দুলো ভাই, আপনাকে দুজনকে একটা কথা কইতে চাই। যাই কও, টাকা চাও না, আমার কাছে টাকা নাই, টাকা দিতে পারবো না। বড় দুলো ভাই, টাকা পয়সা কিছু লাগবে না, আমার একটা বিয়া করায় দেন, আমি বিয়া করতেছি। তুমি বিয়া করবা? বিয়া করে বউরে খাওয়াবো কি? বড় দুলো ভাই, রিজিকের মালিক আল্লাহ। বলে এই কথা তুমি আব্বারে গিয়া কও। আমি কইতে পারতাছি না, বিদায় তো আপনার কাছে আইছি। এই কথা বইলা আমি আব্বার বকা শুনতে পারবো না। বকা দিবেন কেন? বড় হয়েছে, বিয়ে তো করাতেই হবে। মেজদুল্লাহ ভাই একটা ন্যায়ের কথা কইছেন, রাইতে আমার ঘুম আসে না, বুকের বাপাসে খুব ব্যথা করে। তাহলে মেজজামাই, তুমি আব্বারে গিয়া কইও। অবশ্যই বলবো। দুলো ভাই এখনই চলেন। এই শালা, বললেই কি হয়ে যায়? মায়া দেখতে হবো না? বড় দুলো ভাই, মায়া দেখা আছে, উত্তরপাড়া শিউলি। শ্বশুর বাড়ি থেকে কি কি যৌতুক দিব তুমি আমার কও, আমি ওটা বুঝতে আব্বারে গিয়া কমু। এই, আপনি জানেন না যৌতুক নেওয়া যে অন্যায়? হেরা যদি ইচ্ছা করে দেয় তাহলে তার যৌতুক নেওয়া হলো না, ওটা তো উপহার। বড় দুলো ভাই, এতদিন জানতাম আপনি হাড় কিপটা, কিন্তু আপনি যে এত বড় শেষরা এটা আগে জানতাম না। মেজদুল্লাহ ভাই, আপনি আমার হইয়া আব্বার কাছে বিয়ার কথা কইবেন। চলেন এখন আমার লগে। আমার কথা চিন্তা করলাম, শালা আমার কাছে শেষরা। মেজপা, মেজপা, আনছস? এই নাও। এই কি রে, কি করতেছ? হাতে কি? কিছু না আব্বা, কিছু না। আরে কিছু না মানে কি আনছস? না বাপ, কিছু না। আরে দেখি, ওরে আল্লাহ, সর্বনাশ করে লইছস। হ্যাঁ, আমার বাড়িতে কি বিয়া শাদী লাগছে? এত বাজার আনছস কেন? আমারে কি লুটেরা করে রাখবি? আমার তো আব্বা, কি হইছে আব্বা? আব্বা, আব্বা, তা ডিম তুম টাকা ডিম কাদিম তা তে টাকা তুম কাদিম তা তে টাকা তুম ডিম কাদিম তা তে টাকা জন্য ডিম কাদিম তা তে টাকা তুম। তুমি যেমন কিপটা, তার থেকে বড় কিপটা হলো তোমার শ্বশুর ভাই। আমি কিপটা হইলো, আমি জামাই মানুষ, আমারে আপ্যায়ন করা শ্বশুরের দায়িত্ব। আব্বা এত কিছু বুঝতে চাইবো না। তুমি কইতে গেলে আব্বা তোমারে বকা দিব। যা হওয়ার হবে। আমি কালকেই এই বাদশার বিয়ের কথা আব্বাকে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন কিপটা দুলা ভাই? খুব মস্কার হইতাছে তাই না? আমার জামাই টাকা আছে, দরকার হলে গরু জবাই কইরা খাওয়ামু, তোরে তো দলে কেন?